প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে তোমাদের ইতিহাসের 2 মার্কস থেকে 16টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে 11টি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। আজকে তোমাদের আমরা যে সাজেশনটি দেব, এই সাজেশনটি থেকে তোমরা 16টি প্রশ্নের মধ্যে 16টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো 11টি প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। দেখে নাও প্রথম প্রশ্নটি, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি অ্যান্সারই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, কারণ এখানে প্রত্যেকটি যে অ্যান্সারগুলো রাখা হয়েছে এই অ্যান্সারগুলো তোমরা যদি ভালোভাবে লেখো তাহলে দেখবে তোমরা 2-এ 2 পাবে, তোমাদের এখান থেকে নম্বর কাটার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, পরিবেশের ইতিহাস কি? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যতগুলোই প্রশ্ন রাখা হয়েছে খুবই যাচাই বাছাই করেই রাখা হয়েছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, ব্রিটিশ সরকার 1898 সালের সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করেছিলেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, দলিত কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। পত্তিশ্রী রামালু কে ছিলেন? অলিন্দ যুদ্ধ কি? রশিদ আলী দিবস বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। তারপরে দেখে নাও 8 দাগের প্রশ্নটি, 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? স্থানীয় ইতিহাস কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 10 দাগের প্রশ্নটি, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ম্যাকলে মিনিট কি? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 12 দাগের প্রশ্নটি, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 14 দাগের প্রশ্নটি, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দেন? এটি একটু রিপিটেড রয়েছে, তোমরা দেখে নিও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো 16 দাগের প্রশ্নটি, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে? 17 দাগের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 18 দাগের প্রশ্নটি, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেছেন এমন 2 জন ঐতিহাসিকের নাম লেখো, অথবা নিম্নবর্গের ইতিহাস চর্চা কি? মোস্ট ইম্পর্টেন্ট। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? মোস্ট ইম্পর্টেন্ট। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ব্রাহ্মণ সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজে 2 জন নেতার নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? বিপ্লব বলতে কি বোঝায়? প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে? দেখো, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো 26 দাগের প্রশ্নটি, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন? ডেভিড হেয়ার স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হয় কেন? নব্য বেদান্ত কি? ম্যাকলে মিনিট কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নৌবিধান কি? মোস্ট ইম্পর্টেন্ট। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারী খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? নীল কমিশন কী উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়? ঔপনিবেশিক বাংলার ধর্মের ছত্রছায়ায় সংগঠিত 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। নীলকররা নীল চাষিদের ওপর যেভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারিকাই মোহাম্মদিয়া কি? বিদ্রোহ কাকে বলে? পাগলাপন্থী কাদের বলা হয়? দুদুমিয়া স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? খুদকাঠি প্রথা কি? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? ওয়াহাবি আন্দোলনে ব্যর্থতার 2টি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চুয়াড় বিদ্রোহের 1798 থেকে 99 গুরুত্ব কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট। 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অস্ত্র আইন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। শ্রী রামপুত্রেই কারা? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বাংলার
ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারীর ভূমিকা কী ছিল, কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী ভূমিকা নিয়েছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট চার্লস উইলকিন্স কে ছিলেন, মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত দুইজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল, কবে কোথায় ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত, তিন কাঠিয়া প্রথা কি, বাবা রামচন্দ্র কে ছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো মাদারিপাসি কে ছিলেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট। একা আন্দোলন শুরু হয় কেন। তারপরে দেখো 72 দাগের প্রশ্নটি, তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি, মপলা বিদ্রোহ 1921-এর কারণ কি, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট। কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, ডান্ডি মার্চ কি, কে কেন অরন্ধনের ডাক দিয়েছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। অলিন্দ যুদ্ধ কি, মোস্ট ইম্পর্ট্যান্ট। লীলা রায় বিখ্যাত কেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, নমশূদ্র নামে কারা পরিচিত, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন রন্ধন পালন করে, ননিবালা দেবী স্মরণীয় কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। মাউন্টব্যাটেন প্রস্তাব কি, উদ্বাস্তু কারা, আজাদ কাশ্মীর কি, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো, দেশীয় রাজ্য বলতে কী বোঝো, অপারেশন পোলো কি। দেখো এখানে একটু অ্যান্সারটা করা নেই, যে প্রশ্নগুলো তোমাদের এখানে অ্যান্সার করা নেই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সারগুলো PDF সমেত দিয়ে দেবো। সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব কী, মোস্ট ইম্পর্ট্যান্ট। সরকারি নথিপত্র বলতে কী বোঝো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, লর্ড হান্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্ট্যান্ট। ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন, তারপরে দেখে নাও তিতুমির স্মরণীয় কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ 1857 বিরোধিতা করেছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। বঙ্গচিত্র আঁকা হয় কেন, তারপরে দেখো নমগোপাল মিত্র কে ছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কীরূপ ভূমিকা নিয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো। তারপরে দেখো বাংলায় ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনে গুরুত্ব কী, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারী রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ ছিল, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, ভারতে কমিউনিস্ট পার্টিকে দিগ্গজ বলা হয় কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের দুটি উদ্দেশ্য লেখো, লালন ফকির কেন স্মরণীয়, রাজাকার কাদের বলা হয়, পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কী বোঝো, কীভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়। তারপরে দেখো এখানে এটি রিপিটেড রয়েছে, পাইক বিদ্রোহ পাইকান জমি বলতে কী বোঝো, জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব কী, চার্লস উইলকিন্স কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, ভারতসভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখো, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়, সাম্প্রদায়িক ব্যাটরানিতে কি, AITUC কেন প্রতিষ্ঠিত হয়, চৌরি চৌরা ঘটনা কি, কার্লাই সার্কুলার কি। দেখো এই প্রশ্নগুলো তোমাদের 2 মার্কস থেকে ছিল, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনে করো এগুলো অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে তাহলে কিন্তু তোমাদের অনেক দুঃখ আছে কপালে, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু 2 মার্কস থেকে এতটা প্রশ্ন পড়তেই হবে, কারণ নাহলে কিন্তু তোমরা কমনটা পাবে না। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আমরা যাচাই বাছাই করেই এতটা প্রশ্ন রেখেছি। তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। দেখে নাও প্রশ্নগুলো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব